আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা ধ্বনির পরিবর্তনের চতুর্থ ক্লাস বা সর্বশেষ ক্লাসে উপস্থিত হয়েছি। তো আজকেই আমরা এই ধ্বনি পরিবর্তনটা আসলে শেষ দিব। তো ধ্বনির পরিবর্তন যদি বলি তাহলে আমাদের আগে বর্ণ এবং ধ্বনির মধ্যে পার্থক্য বুঝতে হবে। আমি প্রত্যেক ক্লাসে কিন্তু বলতেছি এই পার্থক্যটা বোঝার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ আর ধ্বনি হচ্ছে বর্ণের উচ্চারিত রূপ। ধ্বনি হচ্ছে বর্ণের উচ্চারিত রূপ, এইটা হচ্ছে মেইন বিষয়। আমি উচ্চারণ কী করতেছি সেইটা ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন হয় বলেই তো অন্যরকম আমরা উচ্চারণ করি, তাই না? যেমন আজকে আমরা পড়ব স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি কী? একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। যেমন দেশি থেকে দেশি। আচ্ছা, আমি বারবার করে বলি, কিন্তু আমার প্রত্যেকটা স্লাইড হয়তো আপনারা দেখেন যে দু একটা হয়তো একটু টাইপিং মিস্টেক হয়েছে। আমি যেহেতু এগুলো মোবাইল দিয়ে স্লাইড বানাই, এটা একটু ভুল যায়, তো এখানে দেশি থেকে দেশি হবে, ঠিক আছে? আচ্ছা, এই উদাহরণটা বাদ দিন, আমরা নিচে আসি। দেখুন, স্বরসঙ্গীতকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রধান হচ্ছে তিনটি: প্রগত, পরাগত এবং মধ্যগত। আচ্ছা, প্রগত স্বরসঙ্গতি কাকে বলে? আদি স্বর অনুযায়ী অন্তঃস্বরের পরিবর্তন হলে তাকে প্রগত স্বরসঙ্গতি বলে। যেমন মূলা থেকে মূল। আচ্ছা, যে মূলা থেকে যে মূল হলো, এইখানে কি দেখুন তো, প্রথমটার প্রভাবে মানে কি আদিস্বর। আদিস্বর মানে কি প্রথম যে মরস্বর মইটা হচ্ছে কি আপনার আদিস্বর, এর প্রভাবে দেখুন পরেরটা। প্রথমে ছিল ল আকার লা, ল আকার লা হয়ে ওটা কি পরিবর্তন হয়ে কী হলো? ল ওকার হলো। তার মানে আদিস্বর আগেরটার অনুযায়ী পরেরটা পরের স্বরে যদি পরিবর্তন হয় তাহলে আপনার সেটা প্রগত স্বরসঙ্গতি। এই যে তুলা, তুলো, এইখানে তরস্বর দু, আগের স্বর যেটা সেটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, পরেরটা কিন্তু পরিবর্তন হয়েছে। অর্থাৎ আদি স্বর অনুযায়ী অন্তঃস্বরের পরিবর্তন হলে তাকে কি বলা হয়? প্রগত স্বরসঙ্গতি। এরপর যদি বলি পরাগত স্বরসঙ্গতির কথা, এটা শুধু উল্টা। অন্তঃস্বরের কারণে আদি স্বর পরিবর্তিত হলে তাকে পরাগত স্বরসঙ্গতি বলে। যেমন আখো এখো, আখো, এখানে কি হয়েছে? পরেরটা কি পরিবর্তন হয়েছে? না, পরেরটার প্রভাবে প্রথমটা পরিবর্তন হয়েছে। এক কথায় অন্তঃস্বরের কারণে আদি স্বর পরিবর্তন হয়েছে। এই যেমন এখানে একটু সুন্দরভাবে হয়েছে, যেমন ওখানে আমি প্রথমে যেটা দিয়েছিলাম দেশি থেকে দিশি। এই যে দেশি থেকে যে দেশি হলো, এইখানে কোনটা পরিবর্তন হয়েছে? অবশ্যই প্রথমটা পরিবর্তন হয়েছে। কার প্রভাবে? পরেরটার প্রভাবে প্রথমটা পরিবর্তন হয়েছে। কোনো কথা নাই, পরাগত। এক কথায় আপনি বলতে পারেন যে জোর যার মুল্লুক তার, কার বেশি এখানে জোর? দেখুন দেখুন কে পরিবর্তন হয় নাই জোর খাটিয়ে? পরেরটা পরিবর্তন হয় নাই, পরাগত। আর উপরে দেখুন, উপরে কোথায় পরিবর্তন হয় নাই, কে জোর খাটাইছে বেশি? সে হচ্ছে মরস্কর মু। তার কি প্রথমে ছিল ওটা প্রগত, এই জন্যে। কথা কি বুঝতে পেরেছেন? তো এরপর যদি বলি মধ্যাগত, আদ্যস্বর এবং অন্তঃস্বর অনুযায়ী মধ্য স্বর পরিবর্তিত হয়। এরপর হচ্ছে আপনার মধ্যগত স্বরসঙ্গতি। আদ্যস্বর ও অন্তঃস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে তাকে মধ্যগত স্বরসঙ্গতি বলে। যেমন বিলাতি থেকে বিলিতি, অর্থাৎ মাঝখানের যে স্বরটা আছে এখানে এটা পরিবর্তন হবে। প্রগততে কী হয়েছে? প্রথমটা পরিবর্তিত হয়নি, দ্বিতীয়টা পরিবর্তিত হয়েছে, পরেরটা। আবার পরাগত উল্টো হয়েছে, এটা হচ্ছে পরেরটা পরিবর্তন হয়নি, প্রথমটা পরিবর্তন হয়েছে। আর এই মধ্যাগত, এটা মাঝখানেরটা পরিবর্তন হবে। এই হচ্ছে কাহিনী। এই হচ্ছে পরাগত এবং মধ্যগত স্বরসঙ্গতির কাহিনী। এরপর হচ্ছে সমীভবন। এই সমীভবনের মধ্যেও প্রগত, পরাগত এবং অন্যান্য রয়েছে, তিনটা ভাগে বিভক্ত। এটা কি তাহলে? শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করলে তাকে সমীভবন বলে। তার কি শব্দ মধ্যস্থ, শব্দের মধ্যে যে আপনার ধ্বনি থাকবে একে অপরের প্রভাবে, তাহলে ওইটার সাথে এটার মধ্যে কী পার্থক্য? সাধারণত সমীভবনে আপনি দেখবেন যুক্তবর্ণ আকারে থাকে। আর আপনি যেটা পড়েছেন একটু আগে স্বরসঙ্গতি, বা পড়ালাম যেটা আপনাকে স্বরসঙ্গতি, এটার মধ্যে কি থাকবেন আপনার? যুক্তবর্ণ সাধারণত থাকে না। আর এইখানেও দেখুন, আমি দেখাই জোর যার মুল্লুক তার কীভাবে এখানেও প্রভাব খেটেছে বা খাটিয়েছে। প্রগত, পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে প্রগত সমীভবন বলে। যেমন চক্র থেকে চক্ক। আচ্ছা, কে পরিবর্তন হয় নাই? প্রথমটা পরিবর্তন হয় নাই, জোর খাটাইছে কে? প্রথমটা। পরেরটা ক ছিল, দুইটা ক বানিয়ে ফেলেছে। তার কি এটা প্রগত সমীভবন। আর এটা সমীভবন বা স্বরসঙ্গতির মধ্যে পার্থক্য খুঁজবেন কিভাবে? এই যে এখানে কিন্তু কি আছে আপনার সাধারণত যুক্তবর্ণ থাকে, এটা কিন্তু মনে রাখা সহজ টেকনিক আর কি। তারপর যদি বলি পরাগত, পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে পরাগত সমীভবন বলে। ওই এক কথাই, যেমন যে তদ যুগ জন্য,
তজ্জন্য। এখন এটা আপনারা অনেকে বুঝতে পারেন না আসলে এটা আসলে কীভাবে পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন ঘটেছে। দেখুন এখানে কী লেখা আছে সেটাই কিন্তু ম্যাটার না, আমি কী বলতেছি সেটা ম্যাটার, মানে আমি কী উচ্চারণ করতেছি। দেখুন তজ্জুগ জন্য, তজ্জন্য, এখানে কিন্তু দুইটা কিন্তু আপনার কি আসছে, বর্গীয় জ আসছে, তাই না? বর্গীয় জ কি প্রথমটা কি বর্গীয় জ ছিল না, খণ্ড তো ছিল। তো এখানে আরেকটা যে আপনার বর্গীয় জ আসলো, পরেরটার প্রভাবে কি আরেকটা কি পূর্ববর্তী যে ধ্বনি আছে এটা কি পরিবর্তন ঘটলো না? সেই জন্য কী হবে আপনার অবশ্যই পরাগত হবে। পরেরটা তো পরিবর্তন হয় নাই, পরেরটা জোর খাটিয়েছে, তাই না? যে জোর খাটিয়ে পরিবর্তন হবে না, মানে জোর যার মূল লোক তার না, তাহলে কি পরেরটার জোর বেশি, এখানে অবশ্যই পরাগত, মানে যে পরিবর্তন হবে না, এটা কিন্তু ভালো করে মনে রাখবেন। তজ্জুগ হিত তদ্ধিত, এইখানেও কিন্তু একই রকম টেকনিক খেটেছে। এটা কি এই জন্যে পরাগত আপনার সমীভবন। এরপর যদি বলি অন্যান্য, অন্যান্য কি যখন পরস্পরভাবে দুটো ধ্বনি পরিবর্তিত হয় তখন তাকে কি বলা হয়, অন্যান্য সমীভবন বলা হয়। যেমন সত্য থেকে স্বচ্ছ, মানে এখন দেখুন সত্য থেকে যে স্বচ্ছটা হলো আপনার, সত্য থেকে যে স্বচ্ছটা হলো, বা বিদ্যা থেকে যে বিদ্যাটা হলো আপনার, এখানে চ চ চ এখানে ছিল, চ ছিলই না, তয় জফলা ছিল। এখানে বর্গীয় জ জ হলো, এখানে কি বর্গীয় জ ছিল না, দয় জফলা ছিল। আর এর আগের উদাহরণগুলো যদি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে ওইখানে কিন্তু আপনার যেমন বর্গীয় জ ছিল, ক কিন্তু একটা ছিল, আর এখানে কিছুই কিন্তু নেই, সেই জন্য কি আপনার অন্যান্য এটা। তো এই হলো সমীভবন এবং স্বরসঙ্গতি নিয়ে কথা। তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, আমরা সর্বোচ্চ ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। তারপরেও কিন্তু আপনাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে, আপনাদের মধ্যে যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, দরকার পড়লে আর একটা মানে সলভ ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে আজকের কথা। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ, কারণ এরকম ভিডিও কিন্তু আমরা কিন্তু পরপর পাবলিশ করতেই থাকব। আর ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।